আসসালাম আসছে। আজরাইল আলাইহিস সালাতু আসসালাম আসিয়া বলো, পয়গম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করার জন্য গেছি, কারোর কাছে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই। কিন্তু মালিক ডাক দিয়া বলো, আজরাইল আজকে এমন এক বান্দার কাছে যাইতেছো, এমন এক মানুষের কাছে যাইতেছো, সে কোনো সাধারণ মানুষ না। তার কাছে যাওয়ার আগে অনুমতি নিয়ে প্রবেশ করবা। যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করবা, অনুমতি না দিলে প্রবেশ করবা না। ও পয়গম্বর, যদি অনুমতি থাকে তাহলে আমি আসতে পারি। পয়গম্বর ডাকডা বলে, ও ভাই আজরাইল আসো, তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেই দায়িত্ব পালন করো। পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকডা বলো, ভাই জিবরাইল আমি তো বড় পেরেশান, আমি এখন কি করব বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকডা বলো, পয়গম্বর আমি যখন আল্লাহ তাআলার কাছ থেকে আসি, আমি তো আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী থাকি। ও পয়গম্বর, দেখলাম বন্ধু যেমন বন্ধুর বাড়িতে যাওয়ার কারণে সাজসজ্জা শুরু হয়ে যায়, আমার আল্লাহ আপনার জন্য বড় মেহমানদারির ব্যবস্থা করতেছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ডাকদা বলো, ফেরেশতা আমার বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, তাহলে কি বান্দাগুলো আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখছে? ফেরেশতা ডাকদা বলে, আল্লাহ তোমার বান্দাগুলা জাহান্নামটাকেও দেখে নাই, জাহান্নামটাকেও দেখে নাই। মালিক ডাকদা বলো, ফেরেশতা আমার বান্দাগুলা কি জাহান্নামের শাস্তি দেখছে? কয় না না, আল্লাহ কোনো কিছু দেখে নাই, শুধুমাত্র কানে শ্রবণ করছে। এর কারণেই বান্দাগুলা দুনিয়ার সব কিছু বাদ দিয়া ওই দিনে মজমার মধ্যে বসে গেছে। মালিক ডাকদা বলো, ফেরেশতা আমি আল্লাহ আমার বান্দাগুলাকে বড় মুহাব্বত করিয়া বানাইছি। আমি আল্লাহ তাআলা যখন মানুষকে বানাইতে চাইলাম দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ আমার খলিফাদেরকে পাঠাইতে চাইলাম। ও ফেরেশতা তোমাদের সাথে পরামর্শ করার পর বলেছিল, আল্লাহ এই মানুষকে তুমি সৃষ্টি করো না, কারণ মানুষগুলা দুনিয়ার মধ্যে যাওয়ার পর ভাই ভাইতে মারামারি শুরু করে দিবে, বিভিন্ন ঝগড়া বিবাদ হাঙ্গামার মধ্যে লিপ্ত হয়ে যাবে। ও আল্লাহ আমরা তো কিছু ফেরেশতা সর্বদা সিজদার মধ্যে তোমার তাসবিহ আদায় করি। ও আল্লাহ কিছু ফেরেশতা কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থাকিয়া তোমার তাসবিহ আদায় করবে। ও আল্লাহ এই যে মানুষগুলা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে এত গুনাহের কাজ করবে, এই মানুষগুলা সৃষ্টি করার কোনো দরকার নাই। মালিক ডাকদা বলে, ও ফেরেশতা ইন্নী আ'লামু মিনাল্লাহ, ফেরেশতা রে আমি আল্লাহ তাআলা যা জানি, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও ফেরেশতা আমি আল্লাহ তাআলা যা জানি ফেরেশতা তুমি তা জানো না। ডাকদা বলো, ফেরেশতা তোমরা না বলেছিলে এই মানুষকে সৃষ্টি করো না, এই মানুষগুলা দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোমার ইবাদত করবে না। কিন্তু ফেরেশতা দেখ দেখ আমার বান্দাগুলা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমার বান্দাগুলা জাহান্নামকে দেখে নাই, জাহান্নামের শাস্তিও দেখে নাই, কিন্তু বান্দাগুলা আমি আল্লাহ তাআলাকে ভয় করে। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বান্দাগুলাকে মাফ করে দিলাম। মালিক ডাকদা বলে, বান্দা আমি আল্লাহ কত বড় কত মহান, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে ভালো
কিছু সৃষ্টি করেছি বান্দা, আসমান সৃষ্টি করলাম তোমার জন্য, জমিন সৃষ্টি করলাম বান্দা তোমার জন্য, পৃথিবীতে যা কিছু দেখতে পাও বান্দা আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করলাম তোমার জন্য। আও বান্দা আমি আল্লাহ তোমাকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য। মালিক ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবা, আমি আল্লাহ তাআলাকে সব থেকে শ্রেষ্ঠ হিসাবে মেনে নিবা। বান্দারে তোমার আমল কম হবে, সমস্যা নাই, সমস্যা নাই, আমলটা একমাত্র আমি আল্লাহর জন্য হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই বান্দা সামান্য থেকে সামান্য আমল যদি একমাত্র আমি আল্লাহর জন্য হয়, বান্দা নামাজটা যদি মানুষকে দেখানোর জন্য না হয়, তুমি যে দান করো বান্দা তোমার দান করাটা যদি দানবীর হওয়ার জন্য না হয়, বান্দা হজের মধ্যে যাইবা হজটা যদি হাজি হওয়ার জন্য না হয়, নামাজ পড়ো বান্দা মানুষ যেন আমাকে নামাজি বলে এই জন্য যদি না হয়, ও বান্দা পৃথিবীর মধ্যে যে কাজটা করো কাজটা যদি আমি আল্লাহর জন্য হয়, তোমার এই সামান্য থেকে সামান্য আমলের বিনিময়ে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকায় দিব। মালিক ডাক দেয়া জানায় দাও, ও দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দারে আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, বান্দা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, কিভাবে ভালোবাসবা আমি আল্লাহ তাআলাই জানায় দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ বান্দা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম। বান্দারে আমি পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, যদি আমার পয়গম্বরকে ভালোবাসো বান্দারে প্রকৃত পক্ষে আমি আল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে। ভালোবাসতে হবে কার? আল্লাহ তাআলাকে ভালোবাসতে হইলে কাকে ভালোবাসতে হবে? নবীকে। কাকে? এখন একদল বের হয়েছে, মুখের মধ্যে সারা দিন মিছিল করতেই থাকে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, সুন্নতের ক্ষেত্রে তাদের পাওয়া যায় না। আচ্ছা ধরেন আপনি যদি আমাকে ভালোবাসতে চান, পুরা রাস্তা দিয়ে যদি মাইকিং করে বেড়ান যে আমি অমুক হুজুরকে ভালোবাসি, কিন্তু আমার কোনো কথাও মানেন না, আমি যা বলি ওইভাবে চলেনও না, তাহলে কি আমাকে ভালোবাসা হবে নাকি আমার সাথে মুনাফিকি করা হবে? আওয়াজ দিয়ে বলেন, আমাকে ভালোবাসা হবে নাকি আমাকে ধোঁকা দেওয়া হবে? তো যারা এই কথাগুলো বলে যে নবীকে ভালোবাসি কিন্তু নবীর সুন্নত মানার ক্ষেত্রে নাই, তারা কি নবীকে ভালোবাসলো নাকি নবীকে ধোঁকা দিল? নবীর সাথে মুনাফিকি করলো না? এইরকম ভালোবেসে বিন্দু পরিমাণ লাভ নাই। তাহলে নবীকে ভালোবাসার মাধ্যম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন নবুয়ত প্রাপ্তি হওয়ার পর। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি বাজার করেছেন, তিনি চলাফেরা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, ঘুমাইছেন, এক কথা তার সমস্ত কাজ করেছেন। আমরা যা যা করি সবকিছু নবী ওইভাবে করেছেন। যদি আমার খাওয়াটা নবীর খাওয়ার মতো হয়, আমার চলাটা নবীর চলার মতো হয়, আমার কথা বলা নবীর কথা মতো হয়, আমার উঠা বসা লেনদেন সবকিছু যদি নবীর মতো হয়, তাহলে প্রকৃত নবীকে ভালোবাসা। আর যদি না হয় মুখে চিল্লাই আর রাস্তায় মিছিল দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মালিক ডাক দা বলো, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে এত শ্রেষ্ঠ করেছি, ও পয়গম্বর মুখ দিয়ে যে আওয়াজটাই করেছেন, যে কথাটাই বলেছেন, আমি আল্লাহ সাথে সাথে আপনার কথাগুলোকে বাস্তবায়ন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দা বলো,
ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ঈমানদার হইতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষেরা শুনো, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, তোমার সন্তান, দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমি পয়গম্বরকে ভালো না বাসবা, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ঈমানদার হইতে পারবা না। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাথে হেঁটে হেঁটে যায়। চলার পথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলো, পয়গম্বর, আমি উমর আমার মায়ের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার সন্তানদের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। ও পয়গম্বর, দুনিয়ার সব কিছু থেকে আমি উমর আপনাকে ভালোবাসি, কিন্তু পয়গম্বর আমার নফসের থেকে বেশি ভালোবাসি না। সাথে সাথে পয়গম্বর ডাক দেয়া বলো, উমর, সব কিছু থেকে ভালোবাসো ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত তোমার ওই নফস থেকে আমি নবীকে ভালোবাসতে না পারবা। ও উমর, শুনো শুনো, তুমি ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলো, পয়গম্বর, এত বড় নেতা ছিলাম, সব কিছুকে ছেড়ে দিয়েছি পয়গম্বর আপনার জন্য। যদি নিজের নফসর থেকে বেশি ভালোবাসা না কারণে আমি যদি পরিপূর্ণ ঈমানদার হইতে না পারি, ও পয়গম্বর শুনে নেন, আমি এখন থেকে আমার নফসর থেকে আপনি পয়গম্বরকে বেশি ভালোবাসি। আরো যারা বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দেয়া বলো, দুনিয়ার মানুষ, যদি এইভাবে ভালোবাসতে না পারো, তোমার ইমানের কাছে জান দিয়ে দেওয়া লাগবে, আমার সুন্নতের সামনে তোমার জান দিয়ে দেওয়া লাগবে। যদি তোমার জানের মায়া হয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, কামেল ঈমানদার হইতে পারবা না। নবী আমার কত দয়ার সাগর, আমার নবীকে আল্লাহ তাআলা দুইটা রাজত্ব দিতে চেয়েছে। ও পয়গম্বর, আপনি দুনিয়ার মধ্যে থাকবেন, আপনার সামনে দুইটা পথ রয়েছে। ও পয়গম্বর, যদি আপনি বাদশাহীর জিন্দেগি চান, আমি আল্লাহ আপনার বাদশাহী দিয়ে দেব। আর যদি পয়গম্বর আমি আল্লাহ তাআলার আবদিয়ত চান, সেটাও দিয়ে দেব। পথ দুইটাই রয়েছে। পয়গম্বর বেছে নিয়েছে আবদিয়ত, আল্লাহ তাআলার ইবাদত। দুনিয়ার এই রাজত্ব কি চাই নাই? কারণ দুনিয়ার রাজত্ব আজকে আছে, কালকে নাই। এর নজির আছে না নাই? পৃথিবীর মধ্যে এর নজির আছে না নাই? কত ক্ষমতাশালী দুনিয়ার মধ্যে আসছে, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া নিজেকে আল্লাহ পর্যন্ত দাবি করছে, খোদা পর্যন্ত দাবি করছে। আল্লাহ কয়, তুই আমার খোদা, তোর উপর দাবি করিস, দেখ আমি আল্লাহ তাআলা তোর কিভাবে পতন ঘটায়। জোরে বলুন আল্লাহু আকবার। যার কারণে আজও পর্যন্ত আল্লাহ তাআলা ওই ফিরআউনের লাশকে দুনিয়ার মধ্যে রেখে দুনিয়ার ওই সমস্ত রাজা বাদশাহ, ওই সমস্ত ক্ষমতাশালীদেরকে জানায় দেয়, এই ক্ষমতা বেশি দূরের নয়, ক্ষমতা একদিন শেষ হবে, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। সুতরাং দুনিয়ায় যতই বাহাদুরি করো, যতই রাজনীতি করো, যা কিছু করো না করো, যদি আমি আল্লাহর থেকে উপরে যাইতে চাও, আমি আল্লাহ তাআলাকে না মানো, আমি আল্লাহ তাআলাকে না চিনো, আমি আল্লাহ তাআলাকে না বুঝো, তোমার ওই ক্ষমতা আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ধ্বংস করে দেওয়া হতে। বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছেন। শুরুতেও যেমন সম্মান, শেষেও তেমন সম্মান। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ বলতে পারে নাই ওমরের শাসন খারাপ। কেউ পারছে?
কেউ বলতে পারে নাই। বরঞ্চ বাংলার জমিনে বর্তমান সময়ের প্রত্যেকটা যুবক চায় এই বাংলাদেশের মধ্যে যেন একজন ওমরের মতো যুবক তৈরি হয়। চায় কি চায় না? আমরা প্রত্যেকেই চাই। কেন? তাদের ভিতরে ছিল আল্লাহ তাআলার ভয়, তাদের ভিতরে ছিল নবী যে কথাগুলো বলে গেছে সেই কথার ভয়, জাহান্নামের ভয়, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসন পাওয়ার পরেও সিংহাসনে না বসে রাতের বিছানায় না ঘুমাইয়া রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, দেখে আমার এই শাসন আমলে কারা কারা কষ্টের মধ্যে আছে। ঘুম আসে না, কারণ দায়িত্বটা বড় জিনিস। দায়িত্বটা কি? বড় জিনিস। কিন্তু আজকে দায়িত্ব পাইলে, দায়িত্ব পাওয়ার আগে আহা কত সুন্দর কথা, কত মায়া, কত দয়া, কত বড় যে বুজুর্গ, টুপিও পরে না, তসবিটাও ছাড়ে না, কথা বলে তার তসবি টিপে আসে না নাই। কিন্তু যে ক্ষমতাটা পায় তাকে আর চেনাই যায় না, কথা বলার সুযোগ তো নাই। আছে কি না? এই ক্ষমতা বেশি দূরে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, আমেরিকা এত সুপার পাওয়ার একটা রাষ্ট্র, সামান্য এক আগুনের কাছে পৃথিবীর সমস্ত পরাশক্তি ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু করতে পারে নাই। শেষ পর্যন্ত হুজুরদের কাছে এসে বলে, শুনেছিলাম আজান দিলে নাকি আল্লাহ তাআলার আযাব উঠে যায়, আসুন না একটু সবাই মিলে আজান দেন যেন আল্লাহর এই গজব চলে যায়। ক্ষমতা নাই, থাকবে না। টাকার অহংকার, বাড়ির অহংকার, ক্ষমতার অহংকার। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বান্দারে, আমি আল্লাহ তাআলা যখন আমার মসনদে বসে যাব, বান্দা যখন তাহারিয়তের সিফাত দেখতে পাইবা, ও বান্দা, দুনিয়ার কোন নবীরাও কথা বলার সাহস পাবে না, দুনিয়ার কোন মানুষ নাই আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে, কথা বলার সাহস নাই, কথা বলার সাহস নাই। দুনিয়ার মানুষগুলা বড় পেরেশান, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। মায়ার নবীর কত দয়া, দুনিয়ায় থাকতেও যে নবী আমাদেরকে ভুলে নাই, ওই কিয়ামতের ময়দানে যাওয়ার পরও নবী এই উম্মতকে ভুলবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবীকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলো, পয়গম্বর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা হইলাম পুরা আলমের রব, আর আমি আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আমি আল্লাহ এত রহমত দিয়ে ভরপুর করলাম, পৃথিবীর মধ্যে মানুষগুলো আসবে আপনাকে মারার জন্য। ও পয়গম্বর, দুনিয়ার মানুষগুলো আসবে আপনার কল্যাণ নেওয়ার জন্য, কিন্তু যখন আপনার এই মায়ার চেহারার দিকে তাকাবে, আমি আল্লাহ তাআলা এই চেহারার নূরের কারণে সবাইকে ইসলাম ঢুকায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি তরবারির জোরে আসছে নাকি উত্তম ব্যবহারের কারণে? এই উত্তম ব্যবহারের কারণে। কিন্তু আজকে আমাদের না আছে কথা বলার ধরন, বাবার সাথে কেমন ব্যবহার করতে হয় সন্তান জানে না, দাদার সাথে কেমন ব্যবহার করতে হয়, মুরব্বির সাথে কেমন ব্যবহার করতে হয়, আজকে আমাদের মাঝে নাই। কেন নাই? আমাদের মাঝে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। মনে করে মারা যাওয়ার পরে কি হবে? কিছুই হবে না। দুনিয়ায় যে কদিন বাঁচে রাজত্ব নিয়েই বাঁচে থাকি, ওই জায়গায় যাওয়ার পর কিচ্ছু হবে না, এরকম বিশ্বাস আছে না নাই? শয়তান কত বড় শয়তান, শয়তানের ধোঁকা যে কত বড় কঠিন। যখন হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষের যখন মৃত্যু চলে আসে, মানুষের যখন মৃত্যু চলে আসে, পৃথিবীর মধ্যে কেউ কাউকে ভালোবাসুক আর না বাসুক, মা বাবাকে ভালোবাসে তো বাসে কি না? খাবার দিক আর না দিক, ভিতরে তো একটু মায়া থাকে, থাকে না? যখন একজন মানুষের মৃত্যুর সময় চলে আসে, তখন শয়তান দুইটা রূপ নিয়ে তার পাশে বসে যায়। শয়তান এক সাইডে বসে যায় মায়ের রূপ নিয়ে,
আরেক সাইডে বসে যায় বাবার চেহারার রূপ নিয়া। তখন ডাক দেয়া বলে, ও বাবা, আমরাও তো মারা গেছি, মারা যাওয়ার পরে কিছুই নাই, কবরের মধ্যে শাস্তিও নাই, কবরের মধ্যে কিছুই নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই। ওইদিকে মৃত্যু ব্যক্তি তার সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, চোখের সামনে কিছুই দেখতে পায় না, ধরতে যায় ধরতেও পারে না, কোনো সাহায্যকারী নাই, কোনো সহযোগিতাকারী নাই। কিন্তু যখন দেখতে পায় আমার পাশে আমার মা বসে আছে, আমার পাশে আমার বাবা বসে আছে, যখন মা আর বাবা ডাক দেয়া বলে, ও সন্তান, কবরের মধ্যে কিছু নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কালিমা পড়ার দরকার নাই, এই কালিমা পড়ে কিছুই হবে না। সারা জীবন নামাজ পড়ছে, রোজা রাখছে, ইবাদত বন্দেগী সব করেছে, কিন্তু মারা যাওয়ার সময় তার মুখে যদি কালিমা না থাকে, আল্লাহর রাসূল পয়গম্বর ডাক দেয়া বলে, যেই বান্দার শুরুর কথা আর শেষের কথা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার প্রথম কথাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য ঘোষণা করে দিবেন জান্নাত। ধোঁকা দেয় কে? শয়তান। আর ওই ধোঁকার মধ্যে কেন পড়ি? আমার ঈমানটা বড় দুর্বল। আমার ঈমানটা কি? বড় দুর্বল। যদি আমার জানা থাকতো, যদি আমার ঈমানের মধ্যে এই শক্তি থাকতো, যখন আমি মারা যাব শয়তান এসে আমাকে মায়ের রূপ নিয়ে বাবার রূপ নিয়ে আমাকে ধোঁকা দিবে, এই ঈমানটা যদি থাকতো তাহলে ওই মায়ের রূপ আর বাবার রূপ নিয়ে বসার পরেও লাথি দিয়ে সরাই দিয়ে মুখে উচ্চারণ করতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে তার জান্নাত লিখে দিবে। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে কখন? যদি পুরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি সুন্নাত আর ঈমান নিয়ে থাকতে পারে। কার সুন্নাত? নবীজির সুন্নাত। কার? পয়গম্বরকে ডাক দেওয়া, পয়গম্বর, আমি আপনাকে কত বড় বানাইলাম, আমি আল্লাহ, বান্দা সরাসরি চাই না আমি আল্লাহকে ভালোবাসতে পারতো। ও পয়গম্বর, আপনার কাছেও যাওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু আমি আল্লাহ আপনাকে এত বড় বানাইলাম, আমি আল্লাহ তাআলার কাছে আসার জন্য মাঝখানে আপনি নবীকে মাধ্যম বানায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার যতদিন দুনিয়ার মধ্যে থাকছে, মৃত্যুর সময় চলে আসছে, আজরাইল তার দরজায় চলে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হাজির হয়ে গেছে। জিবরাইলকে দেখিয়া পয়গম্বর ডাক দা বলো, ও ভাই জিবরাইল, আয়, আসো আসো আসো, আমি তোমার জন্যই অপেক্ষা করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দা বলো, পয়গম্বর, সব সময় আমি একা একা আসছি, কিন্তু আজকে আমি জিবরাইল আর একা না। ও পয়গম্বর, আমার সাথে আজকে আজান করা হলো, যান যান আজরাইলকে নিয়ে আমার কামরায় প্রবেশ করেন। পয়গম্বরকে ডাক দাও, বলো পয়গম্বর, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলো, পয়গম্বর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করার জন্য গেছি, কারোর কাছে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই, কিন্তু মালিক ডাক দিয়া বলো, আজরাইল, আজকে এমন এক বান্দার কাছে যাইতেছো, এমন এক মানুষের কাছে যাইতেছো, সে কোনো সাধারণ মানুষ না, তার কাছে যাওয়ার আগে অনুমতি নিয়ে প্রবেশ করবা। যদি অনুমতি দেয় তাহলে
হলে প্রবেশ করবা, অনুমতি না দিলে প্রবেশ করবা না। ও পয়গম্বর, যদি অনুমতি থাকে তাহলে আমি আসতে পারি। পয়গম্বর ডাক দেয়া বলে, ও ভাই আজরাইল আসো, তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেই দায়িত্ব পালন করো। পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, আমি তো বড় পেরেশান, আমি এখন কি করব বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি যখন আল্লাহ তাআলার কাছ থেকে আসি, আমি তো আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী থাকি। ও পয়গম্বর, দেখলাম বন্ধু যেমন বন্ধুর বাড়িতে যাওয়ার কারণে সাজসজ্জা শুরু হয়ে যায়, আমার আল্লাহ আপনার জন্য বড় মেহমানদারির ব্যবস্থা করতেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দেয়া বলে, ও জিবরাইল, আমার তো বড় মনে চায় আমিও আমার বন্ধুর সাথে দেখা করার জন্য যাই, কিন্তু ভাই জিবরাইল বলো, আমার এই গরিব উম্মতগুলার কি হবে? আমার যে সাহাবী, আমার যে উম্মতগুলার বাসায় 2 দিন 3 দিন খাবার নাই, আমি পয়গম্বরের চেহারাটা দেখার কারণে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার যে সাহাবীগুলা বিপদের মধ্যে পড়ে, আমি পয়গম্বরের কাছে আসার পর তার দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। আমি আমার এই মায়া, আমার এই মায়ার উম্মতগুলা থুই আমি কিভাবে যাব? জিম্মাদারি কে নিবে? যাও দেখো আল্লাহ তাআলা আমার এই পয়গম্বরের কি জিম্মাদারি নেয়। মালিকের কাছে যাওয়ার পরে বলো, আল্লাহ আপনার পয়গম্বর তো আসতে চায়, কিন্তু তার উম্মতের এমন মায়া, এই উম্মত গুলার কি হবে তার জিম্মাদারি চায়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলো, জিবরাইল যাও যাও আমার পয়গম্বরকে জানায়া দাও, আমি আল্লাহ তাআলা তার সমস্ত উম্মত গুলার জিম্মাদারি নিয়ে নিলাম। আমার মায়ের থেকেও বেশি ভালোবাসছে আমার নবীকে। মারা যাওয়ার সময় এত কষ্ট, এরপরেও এই উম্মতকে ভুলে না। আর এই উম্মত গুলা কত সুন্দর করে ছেলেনে গিয়া নবীর গলায় ছুরি লাগায়, আছে না নাই? তাই এই উম্মত গুলা সুপারিশ পাবে কিভাবে? যখন নবীর সামনে দাঁড়াবে, সামনে যদি সুন্নাত যদি না পায়, যে সুন্নাতের কারণে পয়গম্বর আমি গুনাহগার উম্মতকে চিনবে, এই নিদর্শন যদি না থাকে তাহলে সুপারিশটা করবে কিভাবে বলেন? নবী কত মায়া, কত দয়া, এত কিছু দিতে চেয়েছে, এত কিছু দিতে চেয়েছে, কিছুই নেয় না, খালি বলে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। পয়গম্বর মেরাজের রাত্রে চলে গেছে, আল্লাহ তাআলা বলো, পয়গম্বর পৃথিবীর মধ্যে মুসার সাথে কথা বলেছি, আমি আল্লাহ তাআলা সরাসরি কথা বললেও দেখা দেই নাই, অন্যান্য সমস্ত নবীদের সাথে কথা বলেছি জিবরাইলের মাধ্যমে, আপনার সাথে আমি জিবরাইলের মাধ্যমে কথা বলি। ও পয়গম্বর, আমার অন্তর ঠান্ডা হয় না, যার কারণে আমি আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে আমি আল্লাহর কাছে নিয়ে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দেওয়া, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল পুরস্কার দিতে চাই। বলেন বলেন বলেন, আপনি আজকে আমার কাছে কি চান? পয়গম্বর তার স্ত্রীদের জন্য কিছু চায় না, পয়গম্বর তার মেয়ে ফাতেমার জন্য কিছু চায় না, পয়গম্বর তার পরিবারের জন্য কিছু চায় না, দুনিয়ার কোনো রাজত্ব চায় নাই। ডাক দেয়া বলো, আল্লাহ আগে বলেন আমার উম্মতের কি হবে? ওই আরশে যাওয়ার পরেও আগে কার কথা মনে পড়ে?
এই উম্মতের কথা মনে পড়ে, আর এই উম্মত নাকের মধ্যে তেল লাগাইয়া নামাজের সময় ঘুমায়া থাকে। থাকে কি থাকে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেই বান্দা এশার নামাজটা জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় অর্ধ রাত্রি জেগে জেগে ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যে বান্দা ফজরের নামাজটাও ওইভাবে জামাতের সাথে আদায় করে, পুরা রাত্রি ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিয়ে দেয়। মালিকের থেকে বড় দয়াময় আর কে আছে? কিন্তু আমি তো মালিককে চিনি না। আমি বলি, যদি সন্তানটা বিদেশে না থাকতো, হায় হায় আমার শেষ। ব্যবসাটা যদি না থাকতো, আমার এইবার পুরা পথে বসে যাওয়া লাগতো। বলি কি বলি না? গাড়িটা যদি না থাকতো, এবার আর আমার পেটে আর ভাত ঢুকতো না। বলি কি বলি না? সম্পূর্ণটাই শিরিক। সম্পূর্ণ কি শিরিক। আল্লাহ তাআলা বিভিন্ন উসিলা দিয়ে আপনার রিজিকের ব্যবস্থা করবেন, তবে যে উসিলা দিয়ে ব্যবস্থা করবেন ওই উসিলা আপনার রিজিক দিতে পারে না। যদি এমনই হতো একই গ্রামের 5টা ছেলে বিদেশে যায়, একজন টাকা কামাইতে পারে আর 4জন সব বেঁচে কিনে চেয়ে চলে আসে। আসে কি না? ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সবকিছু কখন দিবেন? যদি আমি আল্লাহ তাআলাকে চিনতে পারি। মায়ার নবীকে ডাক দেয়া বলো, পয়গম্বর, আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা রহিম। ও পয়গম্বর, আপনি কি চান বলেন, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। পয়গম্বর ডাক দেয়া বলো, আল্লাহ, হয়তো আমি পয়গম্বর দুনিয়ায় সারা জীবন থাকবো না, সব সময় আমার উম্মতের পাশেও থাকবো না, বলে আমার এই গুনাহগার উম্মতের দায়িত্ব কার? আল্লাহ তাআলা ডাক দেয়া বলো, ও পয়গম্বর, এই গুনাহগার উম্মতের সমস্ত দায়িত্ব আমি আল্লাহর, যার কারণে গুনাহ করার পরও আল্লাহ তাআলার আযাব আসে না। মুমিন কাফির একে নদীর মধ্য থেকে মাছ খায়, আল্লাহ তাআলা বন্ধ করে দেয় না। কেন কেন কেন? আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। পয়গম্বর মেরাজে গিয়া উম্মতকে ভুলে না, আল্লাহ তাআলা স্পেশাল পুরস্কার দেয়। ডাক দেয়া বলো, পয়গম্বর, আপনি যেমন আপনার উম্মতকে ভুলতে পারেন না, আমি আল্লাহ আমার এই বান্দাগুলোকেও ভুলতে পারি না। আমি আল্লাহ স্পেশাল ভাবে আমার বান্দার জন্য ইবাদত দিয়ে দিলাম। কি ইবাদত? আমি আল্লাহ আমার পয়গম্বর, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? পয়গম্বর বড় আনন্দিত হয়ে গেল, আমার উম্মতের জন্য বড় হাদিয়া, এমন এক হাদিয়া, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলার জন্য। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক বান্দার কথাগুলোর জবাব দেয়। ও ফেরেশতারা, দেখো আমার যে বান্দাগুলা সৃষ্টি করতে না করেছো, আমার বান্দাগুলো দাঁড়ায় গেছে, আমি আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ফেরেশতা, দেখো আমি আল্লাহ আমার বান্দার প্রত্যেকটা কথার জবাব দেয়। হামিদানি আব্দি, ও বান্দা যখন তুমি বলো আর রহমানির রহিম, আল্লাহ তাআলা জবাব দেয় ইসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমি আল্লাহ তাআলার সিফাতগুলো বর্ণনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলে
ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা কথার জবাব দেই। মালিক ইয়াউমিদ্দিন, দেখো আমার বান্দাগুলা আমি আল্লাহ তাআলার ক্ষমতার প্রশংসা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন দাঁড়ায় বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলে বান্দা দুইটা ভাগ হয়ে গেল, একটা ভাগ আমি আল্লাহর জন্য, ও বান্দা এরপরে আরেকটা ভাগ চলে গেল তোমার জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও বান্দা যখন তুমি বলো আল্লাহ, আমরা তো একমাত্র আপনি আল্লাহ তাআলার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ একমাত্র আপনি আল্লাহর ইবাদত করি, দুনিয়ার কোন মূর্তির ইবাদত করি না, দুনিয়ার কোন সূর্যের ইবাদত করি না, ও আল্লাহ দুনিয়ার কোন গাছের ইবাদত করি না, সব ইবাদত বাদ দিয়া আল্লাহ তোমার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। ও আল্লাহ আমরা এই ইবাদতের মধ্যে লিপ্ত হইয়া এই ইবাদতের মধ্যেই থেকে গেলাম। মালিক বলে বান্দা কি চাও বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাকে সঠিক পথের উপর পরিচালনা করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও আল্লাহ যেই সমস্ত বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে ওই বান্দাগুলোর কাতারে আমাদেরকে শামিল করে নাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও আল্লাহ ওই সমস্ত বান্দাদের কাতারে আমাদেরকে গণ্য করিয়েন না। ও আল্লাহ যাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন, যাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত বানাইয়া তাদের গুনাহকে মাফ করে দিয়া আমি আমার বান্দাগুলোকে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম পয়গম্বরের কেমন মায়া, পয়গম্বর তার যখন রূহটা কবজ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চায়, জিব্রাইল ফিরে আসছে, ও পয়গম্বর আল্লাহ তাআলা স্বয়ং আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিয়েছে। পয়গম্বর ডাক দাও, বলো ভাই আজরাইল নাও তোমার দায়িত্ব পালন করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বরের জানটা কবজ করার জন্য বুকের মধ্যে হাত দেয়, পয়গম্বর ডাক দাও, বলো ভাই আজরাইল আমার মনে হয় উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপর চাপায় দেওয়া হয়েছে। আমি একজন পয়গম্বর, আমি একজন নবী হওয়ার পরও যদি এত কষ্ট হয়, ও ভাই আজরাইল বলো তাহলে আমার এই গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? তখন আজরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আপনার যে উম্মতগুলা হবে নেককার, ওই উম্মতগুলার জান এমন ভাবে কবজ হবে একটা শিশু যেমন তার মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, কখন ঘুমাইলো কিছুই বুঝে না, তার জানটা এমন ভাবে কবজ হয়ে যাবে সে বুঝতে পারবে না। আর যদি গুনাহগার হয়, ও পয়গম্বর
এর থেকে হাজার হাজার গুণ বেশি কষ্ট হবে। মহিলা প্যান্ডেলের সকলে একটু সামনের দিকে আগায় বসি, পিছনে জায়গা হচ্ছে না, আমরা নিজেরাও বসি, অন্যদেরকে বসার সুযোগ করে দেই। পয়গম্বর ডাক দেওয়ালো, ভাই আজরাইল, আমার এই গুনাহগার উম্মত বড় দুর্বল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে যে মানুষগুলো আপনার সুন্নাতকে মানবে তার জানটা এমন ভাবে কবজ হবে কিছুই বুঝতে পারবে না। ওই সময় পয়গম্বর উম্মতকে ভুলে না, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, মানুষের এমন খারাপ অবস্থা হবে, এই সূর্য কত কোটি কোটি গুণ দূরে রয়েছে, এই সূর্যের মধ্যে 12টা ছিদ্র রয়েছে, প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা মাত্র একটা ছিদ্রকে খুলে দিয়া তাও আসমানের উপরে ঘুরাইয়া দিয়া দেখায়, ও বান্দা, সব তাপ আসমানে যায়, তবু এই তাপে তোমরা সহ্য করতে পারো না। কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর, এই সূর্যটা বান্দা তোর মাথার আধা হাত উপরে থাকবে, এত পরিমাণ তাপ হবে, 12টা ছিদ্রকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার দিকে ঘোরায় দিব। ওই তাপগুলা দিতে দিতে এই মাটিগুলা পুড়িয়া তামার মতো হয়ে যাইবে, এত পরিমাণ গরম। মানুষগুলা গুনাহের কারণে কেউ তার পায়ের টাকনু পর্যন্ত এই গুনাহের ঘামে, গরমের ঘামে হাবুডুবু খাইতে থাকবে। কোন বান্দার গুনাহের কারণে তার হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কোন বান্দার গুনাহের কারণে মাজা পর্যন্ত হয়ে যাইবে, কোন বান্দার গুনাহের কারণে বুক পর্যন্ত হয়ে যাবে, আর কোন বান্দার গুনাহের কারণে গলা পর্যন্ত হয়ে যাবে। আর কিছু কপাল পোড়া মুসলমান যার গুনার পরিমাণ এত বেশি, সম্পূর্ণ শরীরটাই ঘামের মধ্যে হাবুডুবু খাইবে, এত ভয়ঙ্কর অবস্থা। মানুষগুলা দৌড়াইতে থাকবে আর বলবে, ও আল্লাহ, ব্যবস্থা করেন, যে বিচার আচার করার প্রয়োজন আল্লাহ বিচার করিয়া নেন। ও আল্লাহ, আর সহ্য হয় না, এত শাস্তি সহ্য হয় না আল্লাহ, জান্নাতে দিলেও আল্লাহ জান্নাতে দিয়ে দেন, জাহান্নামে দিলেও আল্লাহ জাহান্নামে দিয়ে দেন। মানুষগুলা পাগলের মতো দৌড়াইতে থাকবে, সব মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলিয়া যাইবে, ডাক দেয়া বলবে, ও বাবা, দেখেন আমরা কত বিপদের মধ্যে পড়ে গিয়েছি, এত শাস্তি আর সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ যেন বিচার কাজটা করিয়া ফেলায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, মানুষগুলা ডাকদা বলবে, আপনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ, আপনি সর্বপ্রথম নবী, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি স্থান দিয়েছে, যান একটু আল্লাহ তাআলার কাছে যান, আমরা কত কষ্টের মধ্যে পড়ে আছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলবে, ও সন্তানেরা, আল্লাহ তাআলা আমাকে প্রথম মানুষ বানাইছে, আল্লাহ তাআলা স্বয়ং আমার রূহ দান করছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যেও দিয়ে দিয়েছে। ও সন্তানেরা, ফেরেশতা দিয়েও আমি আদমকে সিজদা করাইছে, কিন্তু আল্লাহ তাআলা একটা 10 মিনিট পর আসবে, এরকম হইলে কি হয়? সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও সন্তান, আল্লাহ
তাআলা আমাকে একটা আদেশ করেছিল, ওই গাছের কাছেও যাবি না। আমি তো গাছের কাছে গেছি, বরং ফল পর্যন্ত খাইছি। আমি আজকে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। তোমরা যাও যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রাসূল বানাইছে। দেখেন আমরা কত কষ্টের মধ্যে পড়ে আছি। যান আল্লাহ তাআলার কাছে আমাদের শাস্তি কমানোর জন্য একটু ফরিয়াদ করেন। পয়গম্বর নূহ ডাকদা বলবে, না না না, আল্লাহ তাআলা আমাকে বড় দয়া করছে, বড় রহম করছে। কিন্তু আল্লাহ তাআলা যখন এই কিস্তির মধ্যে কিস্তি চালানোর অনুমতি দিছে, আমার কাফের সন্তান তাকে আমি ওই নৌকার মধ্যে উঠাইছি, আমি ভুল করে ফেলেছি, পারবো না। তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ও পয়গম্বর যান যান একটু সুপারিশ করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও দুনিয়ার মানুষ, আজকে আমিও পারবো না, কারণ আমি একটা মিথ্যা কথা বলেছিলাম। মানুষ যখন আমাকে জিজ্ঞাসা তুমি কেন যাইবা না, আমি বলেছিলাম অসুস্থ, কিন্তু আমি অসুস্থ ছিলাম না। মানুষগুলা যখন দেখে সবগুলা মূর্তি ভাঙ্গা, আমাকে জিজ্ঞাসা করলো এই মূর্তিগুলা কে ভাঙছে। আমি বললাম যার কাঁধে কুড়াল তাকে জিজ্ঞাসা করো। আমি ইব্রাহিমও যাইতে পারবো না, আজকে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না। তোমরা যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আমি একটা মানুষকে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম, এই অনুমতি আমাকে দেওয়া হয় নাই, আমিও আজকে পারবো না। তোমরা যাও যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ও পয়গম্বর, আমরা বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আমরা এমন শাস্তির মধ্যে পড়ে গেছি, আমাদের আর সহ্য হয় না। আল্লাহ তাআলার কাছে যান, একটু সুপারিশ করেন। পয়গম্বর ঈসা ডাক দেয়া বলবে, না না, আজকে আমারও সুপারিশ করার ক্ষমতা নাই। যাও যাও আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বরের কাছে গিয়া বলবে, ও পয়গম্বর, আমরা বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদের এই আযাব আর সহ্য হয় না। আপনি তো সর্বশেষ পয়গম্বর, আপনি তো সমস্ত আম্বিয়াদের পয়গম্বর, আপনি তো আখির জামানার পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলা সব থেকে প্রিয় বান্দা, প্রিয় রাসূল। যান যান যান, একটু আমাদের পক্ষে সুপারিশ করেন। পয়গম্বর ডাকদা বলবে, ও আমার গুনাহগার উম্মত, চলো চলো, আজকে আমি পয়গম্বর তোমাদের নিয়ে সুপারিশ করব, কারণ আল্লাহ তাআলা আমার মায়ার নবীকে স্পেশাল একটা পাওয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর সমস্ত উম্মত গুলাকে নিয়ে দৌড়াইতে থাকবে,
সব উম্মত গুলাকে দাঁড় করাইয়া মাকামে মাহমুদের কাছে গিয়া আল্লাহ তাআলার আসনের কাছে গিয়া সিজদায় পড়িয়া যাইবে। যাইয়া সিজদায় পড়িয়া চোখের পানিগুলা সব ঝরঝর করে ছেড়ে দিবে। আল্লাহ তাআলা ডাকদা বলবে, ও পয়গম্বর, আপনার মাথাটা উঠান, কেন আপনি কান্না করেন? ও পয়গম্বর বলেন, আপনার কথাকে আমি আল্লাহ আজকে শুনব। পয়গম্বর ডাকদা বলবে, আল্লাহ, আমি বাহিরে আমার গুনাহগার উম্মত গুলাকে দাঁড় করায় রাখছি। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলার কি হবে? আল্লাহ তাআলা ডাকদা বলবে, পয়গম্বর, আমার পাশে যে আসনটা দেখতে পান, ও পয়গম্বর, এই আসন একমাত্র আপনার জন্য, বসে যান, বসে যান। পয়গম্বর ডাকদা বলবে, আল্লাহ, আগে বলেন আমার এই গুনাহগার উম্মতের কি হবে? তখন পয়গম্বরের কথা শুনিয়া আল্লাহ তাআলা বলবে, ও পয়গম্বর, আমি আল্লাহ আজকে আপনাকে বিশেষ সুপারিশের অনুমতি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরকে অনুমতি দেয়া হবে। ও পয়গম্বর, দুইটা সুযোগ আপনার সামনে খুলে দিলাম। নাম্বার 1, আমি আল্লাহ আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। নাম্বার 2, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে আরেকটা পাওয়ার দিলাম। আপনি যদি চান আপনার গুনাহগার উম্মত গুলাকে ধরে ধরে জান্নাতে ঢুকায় দিবেন। পয়গম্বর বলে, আল্লাহ, আমি দ্বিতীয় যেই পাওয়ারটা দিয়েছেন আমি এইটা চাই, অর্থাৎ আমার গুনাহগার উম্মত গুলাকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাইতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরকে অনুমতি দেওয়া হবে। ও পয়গম্বর, যান, আপনার গুনাহগার উম্মত গুলাকে ধরিয়া ধরিয়া জান্নাতে ঢুকায়া দেন। পয়গম্বর জাহান্নামের মধ্যে যাইবে, সমস্ত উম্মত গুলাকে ধরিয়া নিয়ে আসবে, আবার আসবে, সিজদার মধ্যে পড়িয়া যাবে। আল্লাহ বলবে, পয়গম্বর বলেন কি হয়েছে, আবারও কেন সিজদায় পড়ে গেছেন? পয়গম্বর ডাকদা বলবে, আল্লাহ, আমি জাহান্নামের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দেখলাম আমার গুনাহগার উম্মত গুলা জাহান্নামের মধ্যে পড়তেছে। আল্লাহ আবার অনুমতি দিয়ে দিবেন, যান, যত খুশি নিয়ে যান। এইভাবে আস্তে আস্তে পয়গম্বরের তৃষ্ণা মিটবে না। আবার ডাকদা বলবে, আল্লাহ, আমার এই গুনাহগার উম্মত গুলাকে রেখে আসতে মনে চায় না। আল্লাহ ডাকদা বলো, পয়গম্বর, এক ভাগ মায়া আর রহমত দেওয়ার কারণে যদি এত মায়া হয়, বলেন আমি আল্লাহ 99টা ভাগ ভালোবাসা রেখে দিলাম, 99টা ভাগ মায়া রেখে দিলাম। আমি আল্লাহ 99টা ভাগ দয়া মায়া রেখে দিলাম। আপনার নবী, আপনি নবীর যেমন আপনার উম্মতের উপর বড় মায়া, আমি আল্লাহ এত মায়া করে আমার বান্দাগুলোকে বানাইলাম, আমার ওই বান্দার উপর কি আমার মায়া নাই? আল্লাহ তাআলা ডাকদা বলবে, ও পয়গম্বর, আমি আল্লাহ জাহান্নামের মধ্য থেকে আমার সব বান্দাগুলাকে ধরিয়ে আজকে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাতটা জাহান্নামের মধ্যে ঢুকায়া সব গুনাহগার উম্মত গুলাকে ধরিয়া যখন বের করে নিয়ে আসবে, সমস্ত উম্মত গুলা পুড়ি পুড়ি কালা হয়ে যাবে। আল্লাহ তাআলা ধরিয়া জান্নাতের মধ্যেও দিবে না। আল্লাহ তাআলা ধরিয়া এমন একটা পানির মধ্যে চুবাইবে, আবে হায়াতের মধ্যে ডুবাই দিবে। ডুবাই দেওয়ার সাথে সাথে
প্রত্যেকটা উম্মতের চেহারা এত সুন্দর হয়ে যাবে, মনে হবে জীবনে কোনোদিন কালো তার স্পর্শ করে না। প্রত্যেকটা মানুষ এমন যুবকের মতো হয়ে যাবে, 30 বছরের একটা যুবক যেমন তরুতাজা, ওই পানির মধ্যে গোসল করার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে এইরকম সুন্দর করে দিবে। দয়া কার? ইবাদত করতে হবে কার? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? সব কিছু যদি আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ তাআলা বলে, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, ইন্নাল্লাযীনা আমানু, দুনিয়ার যে মানুষগুলা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যে আমলটা করবে, আমলটা যদি একমাত্র আমি আল্লাহর জন্য হয়, সব কিছু যদি আমি আল্লাহর জন্য হয়, ও বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর উপর ঈমান কারণে, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করার কারণে, বান্দা আমি আল্লাহ তাআলা এই সামান্য কষ্ট করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। কিসের কারণে? ইবাদতের কারণে। কিসের কারণে? ইবাদতের কারণে। আল্লাহ তাআলা যে এই বান্দাকে যে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। ইবাদত করলে পুরস্কার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, পুরস্কার আছে না নাই? কি পুরস্কার? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে যে বান্দাটা সর্বশেষ এবং সব থেকে ছোট জান্নাত পাবে, আল্লাহ তাআলা তাকেও এই পৃথিবীর সমান 10টা পৃথিবী দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বড় জান্নাত কাদের জন্য? আমাদের জন্য না? এই যে এত কিছু যা দেখি, এই আসমান, আসমান থেকে কত সুন্দর আল্লাহ তাআলা আলো দিচ্ছে, জমিন থেকে ফল দিচ্ছে, নদী থেকে মাছ দিচ্ছে, সব কিছু কাদের জন্য? এই মানুষের জন্য। যত সৃষ্টি করেছে, হিংস্র যত প্রাণী আছে, সব প্রাণীকে কেন সৃষ্টি করেছে? এই মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা এইটাই বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোর যে কত মোহাব্বত করে বানাইছি, আমি আল্লাহ মুখ দিয়ে যদি কথা বলি, কথার কসমের প্রয়োজন হয় না, মুখ দিয়ে কথা বলেছি তো বলেছি, এখানে আর কোনো অকাঠ্যভাবে দলিলের প্রয়োজন হয় না। তবুও বান্দা, তোর মনটাকে শান্ত করার জন্য, একিন করার জন্য আমি আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম খেয়ে বলি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বান্দারে, এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, যত সৃষ্টি রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সব সৃষ্টির থেকে আমি আল্লাহ তোকে সব থেকে উত্তম সৃষ্টি দিয়ে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বান্দারে আমি আল্লাহ তাআলা সব থেকে শ্রেষ্ঠ বানাইয়া, আমি আল্লাহ মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, সব দিক থেকে বান্দা আমি আল্লাহ তাআলা তোকে শ্রেষ্ঠ বানাইয়া, সম্মান বানাইয়া সৃষ্টি করলাম। বান্দারে, আমি আল্লাহর কাছে আয় আয়, বান্দা তোর কত গুনাহ আছে আমি আল্লাহকে বল। আমি আল্লাহ ওই লৌহ কুরসি আরো সব সারিয়া বান্দা প্রথম আসমানের মধ্যে আসিয়া বান্দা তোর নাম ধরে ধরে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তাজি
মাসাকিন ফারজুকলা, ও দুনিয়ার বান্দা কে আছো গুনাহগার, আয় আয় আয়, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করার জন্য আমি আল্লাহ সব সারিয়া চলে আসছি। ও বান্দা কার রিজকের অভাব, ও বান্দা রিজকের অভাবে খাওয়া নাই, ঘুম নাই, বান্দা তোর গোসলের কোনো ঠিক নাই, বান্দা আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তাআলা তোর রিজকের ব্যবস্থা করিয়া দিব। ও বান্দা তুই কোন বিপদের মধ্যে আছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাআলা তোর বিপদটাকে দূর করিয়া দিব। আল্লাহ তাআলা বলে বান্দা 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, সুবহ সাদিক পর্যন্ত আমি আল্লাহ বসিয়া বসিয়া তোকে ডাকতে তাকে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বান্দারে যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার পয়গম্বরকে মানিয়া নাও। পয়গম্বরকে মানার উলামায়ে কেরাম বলেন 3টা এমন সুন্নাত রহিয়াছে, যেই সুন্নাতের উপরে যদি কোনো মানুষ আমল করে আল্লাহ তাআলা তার বাকি অন্যান্য সুন্নাতের উপর আমল করা সহজ করে দেয়। বলবো 1 নাম্বার বেশি বেশি সালামের প্রচার ও প্রসার করা, 1 নাম্বার বেশি বেশি সালামের প্রচার ও প্রসার করা। নাম্বার 2 প্রত্যেকটা ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া, প্রত্যেকটা ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া। নাম্বার 2 প্রত্যেকটা খারাপ কাজে বামকে প্রাধান্য দেওয়া, বামকে প্রাধান্য দেওয়া। এটার মধ্যে পৃথিবীর সব চলে আসছে, যা কিছু বলবেন ভালো খারাপ এই 2 নাম্বারের মধ্যে। 3 নাম্বার যখন উপরে উঠবা আল্লাহু আকবার বলবা, যখন নিচে নামবা সুবহানাল্লাহ বলবা, যখন সমতল ভূমিতে চলবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। যদি দুনিয়ার কোনো মানুষ এই 3টা সুন্নাতের উপর আমল করতে পারে আল্লাহ তাআলা তার অন্যান্য সুন্নাতের উপর আমল করা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীকে ভালোবেসে পয়গম্বরের প্রিয় উম্মত হয়ে খাঁটি ইমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।